বাজান বোঝো ঠেলা বাসায় আর থাকবা, এবার ঠেলা সামলাও। আর সমস্যা নাই, কালকে আমারে দিয়ে কত কাজ করাইলো, ল্যাপ তো শো খাইলো, কত কিছু করাইলো। আজকে আবার শোকেসটাকে খালি করতে হবে। অবশ্য আমরা রুমটা ছেড়ে দিয়েছি, তো তার জন্য শোকেজের যত কাচের জিনিস আছে সেগুলোকে একটা ছোট্ট একটা ডেস্কের ভিতরে দিতে হবে, মানে রেখে দিতে হবে যাতে নিরাপত্তার জন্য। যদিও আমরা রুম ছেড়ে দিব আগামী মাসে, এখন 1 মাস আছে, তো ও চাইতেছে যে কাজগুলো আগেই করার জন্য। তাই আমাকে এখানে দেখতে পাচ্ছেন আমি কাজ করতে যাই, আমার মোবাইলের যে সিম খোলার যে পিনটা আমি অনেক দিন ধরে খুঁজতেছিলাম, তো সেইটা কিন্তু আজকে পেয়ে গেলাম। তো আমি একটা একটা করে সুন্দর মতো নামিয়ে নিচ্ছি। অবশ্য কাছের জিনিস আহামরি অতগুলো নেই, তো দরজাটাকে আগে লাগিয়ে নেই, কারণ কেউ দেখলে ইজ্জতের ব্যাপার আছে। কারণ ঘরে তো আমি সহজে কাজ করি না, আজকে হঠাৎ করে করতেছিলাম। তো ওই যে দেখতে পাচ্ছেন কাছের টুকরাটা, আমার যে কাচের একটা গ্লাস ভেঙে গেছিল, মানে ওই যে আমার শোকেজের যে গ্লাসটা আমি যে কোনো একটা কারণবশত আমার হাতে ধাক্কা খাইয়া ভাঙা যায়। আজকে প্রায় 6 মাস আগের সেই কাছের টুকরাটা কিন্তু পাওয়া গেছে। আমার ছোট বোনের জিজ্ঞেস করতেছিলাম, কিরে তুই কাছের টুকরাটাকে চিনতে পারতেছিস? তো আমি বলতেছে হ্যাঁ আমি জানি তুমি ভাঙছো। তো আমি আমার কাজ করতেছিলাম, তো খুবই বিরক্ত লাগতেছিল, তারপরও কষ্ট হইলো, একটা একটা করে নামাইতেছি। ঠিক আছে, যেহেতু যাক একটা হিপ হপ ব্যাপার আছে না, তো কালেমার একটা পতাকা মাথায় বাইদা নিলাম, গামছা গলায় একটা লাগাইলাম। এখন একটা স্টাইলিশ ব্যাপার আইছে, মুড আসছে অন্যরকম একটা। তো কাজটা যে করতেছি নিজের ভিতরে একটা ফিলিংস অন্যরকম একটা আসতেছিল, তারপরও খুব ভালোই লাগতেছিল, খারাপ লাগতেছিল না। তো তারপরও খুব সুন্দর মতো, মানে ছোট্ট একটা ডেস্কে এতগুলো জিনিস আমি কিভাবে রাখবো এইটাই আসলে বুঝতে পারতেছিলাম না। দিলাম, তবে একটা গুড নিউজ আছে। ঠিক আছে, এখনো পর্যন্ত 21 ঘন্টা হয়েছে ছাড়ছে, প্রায় 5,500 মানুষ ওই ভিডিওটা দেখছে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এটা একটা ইজ্জতের ব্যাপার, বুঝছো? এটাকে কাটবো, এটা কাটতে হইব, সিরা সিরা ব্রেডের উপর এতটুকু করে দিলি তুই। হ্যাঁ, আমি তারপরও খুব চেষ্টার সাথে আস্তে আস্তে কাগজ দিয়ে নিছি, কারণ কাগজটা দেওয়ার কারণে আমরা যে কাচের জিনিসগুলা একটার উপরে আরেকটা লাগলে কোনো আওয়াজ হবে না, প্লাস কোনো ফাঁক থাকবে না, যার বিনিময়ে কিন্তু আমাদের কাচের গ্লাসগুলা ভাঙার কোনো নিশ্চয়তা নাই। তো এই জন্য কাচের জিনিসগুলা খুব সুন্দর মতো নিরাপত্তার সাথে রাখার জন্য কিন্তু আপনারা অবশ্যই একটার পরে একটা কাগজ বা কোনো কাপড় থাকলে দিয়ে নেবেন। তো আমি সুন্দর মতো এখানে দেখতে পাচ্ছেন জমজম কূপের পানি কিন্তু আমার শোকেজে অনেক দিন ধরে ছিল, যে পানি খেলে কিন্তু অসুস্থতা আল্লাহ তাআলা দূর করে দেয়। তো আমি পানিটা রেখে দিলাম। তো এরপরে একটা একটা করে মুছে নিলাম আমি খুব সুন্দর করে, কারণ ময়লা ধরে গেছে, অনেকদিন মোছা হয় না। তো আমি একটার উপরে একটা কাগজ দিয়ে ক্লান্ত হয়ে গেছি, একটু রেস্ট নিয়ে নিই। যাক, রেস্ট নেওয়া হয়ে গেল, আবার কাজ শুরু করে দিলাম, একটা একটা করে মুছে নিলাম। তো মুইসা কিন্তু সুন্দর মতো রাখলাম। এখন দেখতে পাচ্ছেন আমি এই সাইডে খুব যত্ন সহকারে এটাকে রাখতে হবে। ঠিক আছে, কারণ কাচের জিনিস তো যে কোনো সময় ভেঙে যাইতে পারে, তো তার জন্য একটার উপরে একটা কাগজ আপনারা অবশ্যই দিয়ে নেবেন। তো আমি ওরকম ভালো কোনো কাগজ ছিল না বিদায় আমার যে ক্যালেন্ডারটা ছিল, আমি ক্যালেন্ডারকে সুন্দর মতো ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে তারপরে কিন্তু আমি রেখে দিতেছি, তারপরে একটার পরে একটা রাখতেছি, যাতে আমার কাচের জিনিসগুলো খুব নিরাপদ থাকে। কারণ এমনিতেই অল্প কটা জিনিস, যদিও আমাদের এই রুমে কাচের জিনিস কিন্তু নাই। ঠিক আছে, কারণ আমাদের পাশের রুমে পাশের শোকেজে তাদের কিন্তু ওখানে কাচের জিনিস সুন্দর মতো সাজানো, আর আমাদের এখানে জাস্ট শোকেজটাকে একটু স্যাম্পল রাখার জন্য। ঠিক আছে, অল্প কয়টা জিনিস কিন্তু এখানে রাখা হয়েছে। তো সেই কয়টাও যদি ভাঙা যায় একটা খুব কষ্টের ব্যাপার। তাই কিন্তু আমি এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে একটা একটা করে সাজিয়ে রাখতেছি নিরাপত্তার সাথে, যাতে না ভাঙে। তো আমার কাজ কিন্তু প্রায় কমপ্লিট।